বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন 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 বসেন। এর কারণ কি শুনবেন না? হ্যাঁ বলেন, বসেন। এর কারণ শুনবেন না? এইটা কেন শুনবেন না? শুনবেন না? আচ্ছা, এই চরমোনাই ঘটনা বিশ্বের রাত, সেখানে আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে এই বরিশালের নেতারা, চরমোনাইয়ের নেতারা, বিএনপি। তখন ক্ষমতায় কারা? বিএনপি। তখন আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে যে বিএনপির এক নেতার পকেট থেকে আমি নাকি 5,000 টাকা ছিনতাই করে নিছি। কেসের কয়েকটা গ্রাউন্ডের ভিতরে এই একটা পয়েন্ট যে তার পকেট থেকে কত টাকা নিছি। এই যে বিশ্বের বাজারের ঘটনা, তখন আমি আসলাম বাড়ি, আমার চোখে অসুখ, কথা বলছেন, চাইতেও আমার কষ্ট হয়। তখন আমাকে কেস দিল, ফয়েজমে একে দিল, আবুল খায়ের একে দিল, জিএমএ একে দিল, এবার মুসাদ্দিবুল মাদানি কে দিল, 5 ভাই। আচ্ছা বলেন তো, এক বাপের 5টা সন্তান যদি জেলে যায় তখন এই বাপের অবস্থা কি? সেই মায়ের কলিজাটা কি করে? এই কেসের গ্রাউন্ডের উপরে এই বরিশাল আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে ঘোষণা। 5 বছর সাজা রায় এই বরিশাল ম্যাজিস্ট্রেট। এখন বলেন তো কোন দেশে বসবাস করেন? কি বিচার আছে? আর একটু আসতে কন, আছে? হ্যাঁ, আচ্ছা, শেষ পর্যন্ত তো আমাদের বেল ক্যান্সেল, গেলাম জেলে। জেলে যাওয়ার পরে তো ওই মোটা রুটি আর ওই ডাইল তো খাইছি, কথা বলছে। ফজমেও গেল জেলে, আবুল খায়ের হুজুরও গেল জেলে। এখন ওদিকে আমার আল্লাহর কুতুব আব্বাজান তো বোঝেন তো তার কলিজাটা কেমন করে। হ্যাঁ, খালি আফসোস করে, শব্দ ছাইড়া দিয়া। আল্লাহর কুতুব বলেন দেখতেও যায় নাই, জেলে দেখতেও যায় নাই। বলছেন মালিক তোমার উপর সফর্দ করে দিলাম, বাস মালিকের সঙ্গে দিয়ে দেয় সফর্দ করিয়া। শেষ পর্যন্ত বরিশাল আদালত 5 বছর দিল সাজা। আমরা করলাম হাইকোর্ট, হাইকোর্টে আমাদের পক্ষে দিল রায়। তখন বিএনপি ক্ষমতায়, সঙ্গে সঙ্গে ওই রায় ভ্যাকেট করাইয়া আবার সিঙ্গেল বেঞ্চ বসাইছে সুপ্রিম কোর্ট, একজন বিচারক। আবার আমাদের 5 বছর সাজা বহাল, মানে আবার আমরা 5 বছরের সাজা প্রাপ্ত আসামি। এখন আমাদের কোর্ট আছে সুপ্রিম কোর্ট, ফুল বেঞ্চ, এছাড়া কোনো কোর্টও নাই। কিন্তু দেখেন বয়টা কোন জায়গায়, যেই বিচারক একজন আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা কি জারি রাখছে, সেই বিচারক কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে করা লাগে তার কাছে। তবে আল্লাহ খাস মেহরবানি যে 5 জন বিচারক তো বসে, তখন আলোচনার পরে আল্লাহ সেই কোর্ট থেকে আমাদেরকে খালাস দিচ্ছে। এখন বলেন এই বিএনপি, আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি যাই বলেন, এগুলো করছে কি? বৈশে বৈশা এই মানুষগুলোকে জেলে দিয়ে জীবন শেষ করছে, এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করছে। এখনো চরমোনাইতে কিছু আছে, এরাও এখনো এই বিএনপি করে, কথা ঠিক না বা ঠিক? ওদের তো ঘৃণাই নাই। আর আমরা তো চরমোনাই সন্তান মাটি, আমাদের কোনো মিথ্যা কেসের মাধ্যমে জেলে নিল। তাই তোরা যদি ঠিক মানুষ হও তাহলে সেই মিথ্যকদের, জালেমদের সহযোগিতা তোরা কিভাবে করো? কথা ঠিক না বা ঠিক? তবে একটা কথা আছে, আবু জাহেল তো আল্লাহর হাবিবের কথা কয় না, চাচা না? ও আবু জাহেল মার্কা ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত আছে। তবে আমরা তো চাবো আবু জাহেল মার্কা একটাও না থাকুক। কি জোরে বলে, কথা ঠিক না? ও থাকবে, কথা ঠিক না? তাই যেই কথা বলতে চাইছিলাম, এই পথে নামার পরে বিপদে শেষ আছে? হ্যাঁ, জানের ভয়, কথা কয় না? কেসের ভয়,
মাইরের ভয়। আল্লাহ কত ফজল করি রহমাতুল্লাহ আলাই এক শ্রেণী বর্তমানে আলেম নামেও বাইরেছে। এরা আমাদেরকে বলে আমরা নাকি আওয়ামী লীগের দালালি করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম ফাগরি ফেউটা বাইন দিয়া এরকম খাড়ার উপরে মিথ্যে কথা। ও আলেম তো দূরের কথা, ও তো মুসলমানই হইতে পারে না। আলেম তো দূরের কথা। যেই কথা বলতে চাইছিলাম শোনেন, দেখেন মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ, মোল্লা জিউর রহমতুল্লাহ ইয়ালের কথা শোনেন নাই? কি শুনছেন? যাই বলতেছে, হজরত আপনি তো আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা। শূন্য এমন কান্না শুরু করছে, আল্লাহ এখন বেচারির হবে কি? স্ত্রী বিধবা, এখন বেচারির